এটা তো এটা আপনারা দোকানে এই রেটটা ফিক্স করেছে আর বিআরটিএতে মোটামুটি যেমন আছে যে স্লিপার আপনার 2000 টাকা হবে আপনারা কেন 2000 টাকা লাগবে আপনাদের রেট আছে স্লিপার আছে তারা 2000 টাকা লাগবে এটা কি আপনারা জেনে উঠবে আপনারা কাটবে আপনারা তো 2000 টাকা তো কাটছেন এবং চূড়ান্ত দামে 2000 টাকা আপনারা কোনো রেট করলে সরকার থেকে ভাড়া হচ্ছে 650, নিচে কত 500 টাকা দিয়েছো ধরো। আপনি কোথায় যাবেন? রংপুর। রংপুরে ভাড়া হচ্ছে 700 টাকা, 1000 টাকা। ঠিক আছে 1100 টাকা চাইছে। আজকে সেনাবাহিনীর মধ্যে আমাদের এখানে অনৈতিকভাবে আমাদের থেকে নির্ধারিত ভাড়া চাইতে অতিরিক্ত ভাড়া বেশি রাখা হয়েছে, যার ফলে আমাদের সেনাবাহিনী অভিযানের বিরুদ্ধে আমাদের ন্যায্য ভাড়া রেখে আমাদের বাকি টাকা ফেরত দেওয়া হয়েছে। আসলে এভাবে যদি অভিযান সব জায়গাতে চলতে থাকে তাহলে আমাদের দেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না। আমাদের দেশটা আসলে সেনাবাহিনীর কাছে নিরাপদ। আসার পরে আগে জিজ্ঞেস করছে যে ভাড়া কত, পরে জিজ্ঞেস করার পরে আমি বলছি যে 1000 টাকা ভাড়া নিচ্ছে, কোথায় যাব সেটা জিজ্ঞেস করছে। আমি রংপুর লালমনিরহাট যাব, তো আমার থেকে 1100 টাকা চাইছে, সেখানে আমি 1000 টাকা দিচ্ছি। দেওয়ার পরে ওনারা জিজ্ঞেস করার পরে ওনাদেরকে প্রতিবাদ করার পরে আমি 1000 টাকা থেকে 300 টাকা ফেরত পাইছি। এখন ন্যায্য মূল্য আমার যা ভাড়া 700 টাকা, ওই ভাড়াই আমি পাইছি। সেনাবাহিনী ভাইদেরকে বলবো যে সিলুট জানাই, সবগুলা কাউন্টারে জানি এরকম থাকে, সবগুলা কাউন্টারে এরকম থাকলে সব ভাই বোনেরা নিরাপদে যাইতে পারবে, সুস্থভাবে যাইতে পারবে। আমি চাই সব জায়গায় এরকম থাকুক, সবাই সুস্থভাবে যেন যাওয়া আসা করতে পারে। নর্মাল মানে রেগুলার ভাড়া 400 টাকা ছিল, 700, এখন কত নিচ্ছে? 1000 টাকা। তোমরা কিছু বলো নাই? তারা বলবে যে ঈদের সময় ভাড়া একটু বেশি। আমাদের ভাড়া 1000 আসতো, কিন্তু আমরা একটা ডিসকাউন্ট অপশন পাইতাম যে লেস করার জন্য সুযোগ থাকে। এটা আপনাদের কোনো ডিসকাউন্ট অপশন এটা ভাড়া, এটা শুনেন 15 দিন আগে যদি ভাড়া 800 টাকা হয় তাহলে টিকিট দেন কেন? টিকিট দেন না কেন? 15 দিন আগে যে ভাড়া 800 টাকা হয় তার মানে এই না যে আপনারা বছরে সারা বছর ডিসকাউন্ট দিয়ে চালান আর ঈদের সময় 200 টাকা বাড়ায় দেন। এটা কোনো শুনেন, আপনি আমার কথা শুনেন, এটা আপনার কোনো এক্সপ্লেনেশন হবে না। আমরা তো অনলাইন আমি বলি সেনাবাহিনী কার্যক্রম এখানে দেখেছেন, সেনাবাহিনী এই সকল অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে কঠোর অবস্থানে আছে, সেক্ষেত্রে আপনার কিভাবে 200 টাকা এক্সট্রা রাখছেন? কোম্পানিকে আপনারা কি বলেছেন যে সেনাবাহিনী এখানে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করছে? কোম্পানির দিকে একটা ফোন দেন, আমি কোম্পানির সাথে কথা বলছি। সেক্ষেত্রে আপনাদেরকে আইনিগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নেই। ঠিক আছে, আমি বলতেছি কি বিআরটিএর চাপ দেখেন, আপনার কোম্পানি বুঝুন স্ট্যান্ড বুঝুন, তারপর আপনাদের বিআরটিএর চাপ থাকতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে বিআরটিএর চাপটা দেখান। আপনারা বুঝে রাখেন না কেন যে আমাদের এখানে ধরতে পারে? আপনারা যারা গন্তব্যস্থানে যাবেন তাদেরকে ঠিক আছে না, আমাদের টিকিটটা একটু বের করে দেখি। এই চাপটা আমি হচ্ছে আমার ফোনে আছে, এই চাপটা আমি দেখে এরপর এখানে আপনারা যে কেসি কার্ড 1000 টাকা চাপ পাচ্ছেন, সেই 1000 টাকা মাঠে বিভিন্ন জায়গায় আছে, স্পেশালি বাস স্ট্যান্ডে।